ফাইনালে যখন ক্লাসেন আর মিলার প্রচন্ড মারছেন, অবাক হয়ে দেখলাম খাতায় কি সব নোট নিচ্ছেন। অবাক লাগছিল। আজই তো ফাইনাল, আপনার শেষ ম্যাচ, তাহলে এসব কেন? মাঝে মাঝে ভুলে যাই আপনি রাহুল দ্রাবিড়। প্রসেসে বিশ্বাস করেন, ধারাবাহিকতায় বিশ্বাস করেন। আপনি আজকের পর হয়তো অতীত, কিন্তু ভারতীয় ক্রিকেট তো থাকবে। আপনার ওই খেরোর খাতাও থাকবে উত্তরসূরির দিক নির্দেশিকা হয়ে। আপনাকে যেটুকু চিনি, আজকের পর থেকে আপনাকে বিশেষ দেখা যাবে না। প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে নেবেন, পরিবারের সাথে সময় কাটাবেন, কিংবা বই পড়বেন বা বাগানে সময় দেবেন। হয়তো ছেলের ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন অত্যন্ত গোপনে ফাঁকা গ্যালারিতে। বারবার ট্রফির কাছে এসেও ফিরে গেছেন আপনি। রানার্স পোডিয়াম যেন আপনার জন্যই সংরক্ষিত। এত কিছুর পরেও ক্রিকেট দেবতার উপাসনা বিমুখ হননি, বরং আরো সমর্পিত হয়েছেন। ধারাভাষ্যকারের নিশ্চিন্ত চাকরিতে থিতু হতে পারেননি। অপেক্ষাকৃত কম গ্ল্যামারাস যুবদলের কোচিং করিয়েছেন এবং ট্রফিও জিতেছেন। কাল দেখলাম রোহিত প্রেস কনফারেন্সে এসে বলছেন, রাহুল ভাই আমাদের সাথে ছন্দ মেলাতে নিজেকে অজস্র ভাঙচুর করেছেন। আপনাকে যেটুকু চিনি, এটাও আপনি দীর্ঘ অনুশীলন করে এই প্রজন্মের সাথে মানিয়ে নিয়েছেন। সবকিছুর যোগফল বোধহয় আপনার গতকালের ওই বাঁধনহারা উৎসব। এত বছর আপনাকে দেখছি, মাত্র 3বার আপনাকে বলগাহীন দেখেছি। ইডেন টেস্টে সেঞ্চুরি করে উত্তেজিত হয়ে প্রেস বক্সের দিকে ব্যাট দেখানো, আর আইপিএলের একটি ম্যাচে মাথার টুপি ছুঁড়ে ফেলা, বা কালকের ওই শিকল ছাড়া চিৎকার। অবসর জীবন ভালো কাটুক আপনার। আমরা কিন্তু জানি, আবারও ভারতীয় ক্রিকেট টলমল করলে ওয়াল হয়ে আপনি এসে দাঁড়াবেন। আরেকটা কথা, মেসি 2 বছর আগে প্রমাণ করেছিলেন, আপনি গতকাল করলেন। ইউ ক্যান নট কিপ এ গুড পার্সন ডাউন ফর টু লং। থ্যাংক ইউ রাহুল, ভালো থাকবেন।